নমস্কার সুপ্রিয় দর্শক বন্ধুরা, তোমাদেরকে আমাদের ইউটিউব চ্যানেলে স্বাগত। সাবধান হয়ে যাও, আগামী 3 দিনের মধ্যে তোমার জীবনে একটা বড় সিদ্ধান্ত নেওয়া হবে। ঘরের দরজায় একটা বিশাল ঝামেলা কড়াকড়ি করে এসে ধাক্কা দেবে, তোমার মাথার উপর কাল ছায়া ফেলছে। আজকের ভিডিও যদি তুমি শেষ পর্যন্ত না দেখো তাহলে অনেক দেরি হয়ে যাবে, পরে তোমাকে নিজের ভাগ্যের জন্য কাঁদতে হবে। কিন্তু সময় মতো এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখে নিলে গুরুজির কথা মেনে তুমি এখনো সময় থাকতেই নিজের অবস্থান ঠিক করতে পারবে, কারণ এখনো দেরি হয়নি। যারা এই জগতে অনেক কষ্ট সইছে তারা এখন সেই কষ্ট কাটিয়ে উঠতে পারবে, সুখের পথে এগিয়ে যাওয়া যাবে। কিন্তু যারা আজ এই ভিডিওটা উপেক্ষা করবে তাদের জীবনে দুগুণ কষ্ট আসবে, কারণ যিনি ঈশ্বরের ইশারাকে উপেক্ষা করেন তার থেকে বড় বোকা আর কেউ হয় না। এই ভিডিওতে গ্রহের পরিবর্তন নিয়ে কথা বলা হবে। শাস্ত্র বলে সময়ের আগে আর সময়ের বেশি কখনো কাউকে কিছু মেলে না। তোমার জীবনে এখন একটা বড় পরিবর্তন আসছে, আর এই পরিবর্তনের শুরু হবে এই ভিডিও থেকে। গুরুজি যা বলছেন সব কথা তোমার জীবনে ঘটতে যাচ্ছে, একটা নতুন অধ্যায় শুরু হবে। হতে পারে তুমি এমন কিছু ভুল করছো যার কারণে তোমার ভাগ্য এগোতে পারছে না, যার জন্য তুমি যেটা করতে যাচ্ছ তার উল্টা ফল পাচ্ছ। টাকা তোমার হাতে আটকে থাকে না, আর সম্পর্কগুলো দিন দিন খারাপ হতে থাকে। অবশেষে এমন বারবার তোমার সাথে কেন হচ্ছে, গুরুজি তোমাকে সবকিছুর কারণ বলবেন আর তার থেকে বের হওয়ার উপায়ও জানাবেন। একটা কথা বলে অবাক লাগবে, তুমি যা সহজভাবে করতে চাচ্ছ সেটা আসলে সহজ হবে না। আমার তো কোনো চিন্তা নেই, ও কাজটা তোমাকে অনেক ঝামেলায় ফেলবে। এমন কিছু কাজ যেগুলো তুমি কঠিন মনে করেছিলে, তুমি ভাবছিলে ওই কাজটা তো কখনোই হবে না, কিন্তু ওই কাজগুলো খুব সহজেই হয়ে যাবে। তাই আজকের ভিডিওটা শেষ পর্যন্ত দেখে ফেলো। এই ভিডিওটাই তোমার কাজ বানাবে, আর এই ভিডিওটাই তোমার জীবনে একটা বড় পরিবর্তন নিয়ে আসবে। কারণ রাহু আর শনি একসাথে তোমার কুণ্ডলিতে অসাধারণ পরিবর্তন আনতে চলেছে। যখন রাহু কারো কুণ্ডলিতে শক্তিশালী হয় তখন সে মানুষ বিখ্যাত হয়, নাম কাঁপায়। যেমন আমরা টাকাকে লক্ষ্মীর রূপ মনে করি, আর বাড়িতে টাকা আসলে বরকত আসে, এজন্য লক্ষ্মীজির পূজা করি। ঠিক তেমনি যারা কয়েকদিনের মধ্যে কোটিপতি হয়ে যায়, কয়েকদিনের মধ্যে যাদের ভাগ্য বদলে যায়, তারা সবাই রাহুর কৃপায় কোটিপতি হয়। মানে টাকার জন্য দেবী লক্ষ্মীর পূজা করা ভালো, ধনের দেবতা কুবেরের পূজা করাও ভালো, কিন্তু যদি তুমি এক ঝটকায় কোটিপতি হতে চাও তাহলে রাহুর কৃপা পাওয়া খুবই জরুরি। আর আজকের ভিডিওতে রাহুর কৃপা কিভাবে পাওয়া যাবে তার উপায়ও জানাবো। কিন্তু সবচেয়ে ভয় পাওয়ার কথা হলো, যখন কুণ্ডলিতে রাহু খারাপ অবস্থায় চলে আসে তখনই তোমার মান সম্মান মাটিতে মিশে যায়, তোমার টাকা হাতছাড়া হয়ে যায়, আর তোমাকে পথভ্রষ্ট হয়ে ঘুরে বেড়াতে হয়। কিন্তু রাহু কেন খারাপ হয়ে যায় সেটা পরের ভিডিওতে গুরুজি একটা একটা করে ভালোভাবে বুঝিয়ে দিয়েছেন। আর যদি শনি দেবতার কথা বলি, শনি দেবতা কর্মফলদাতা। ঠিক তেমনি শনি গ্রহ তোমার জীবনে তোমার কর্মগুলোকে সঠিকভাবে ভারসাম্য রাখে। কিন্তু যখন তুমি তোমার কর্মে ঢিলেঢালা করো, কর্মগুলো নষ্ট করো, তখনই তোমাকে শাস্তি পেতে হয়, কারণ শনিদেবকে শাস্তি দাতা হিসেবেও বলা হয়। এই সময়ে এই দুই গ্রহ তোমার ওপর নজর রাখছে। বলা হয় এই দুই গ্রহ যদি ভালো মেজাজে থাকে তাহলে একজন সাধারণ মানুষও কোটিপতি হয়ে যেতে পারে, কিন্তু যদি এই দুই গ্রহ রাগান্বিত হয় তাহলে ভালো আসতে একটা মানুষও রাস্তার গায়ে চলে আসে। তাই তুমি খুবই সতর্ক থাকতে হবে, কারণ তোমার জীবন এখন থেকে বা তো অনেক উপরে যাবে বা অনেক নিচে নামবে। এখন এটা তোমার হাতে। তুমি এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো নাকি মাঝপথে বাদ দিয়ে দাও সেটা তোমার ওপর, কারণ এখন সময় তোমাকে জাগানোর। এখনই জীবনে কিছু বড় করার সময় এসেছে। এখনো যদি হাত গুটিয়ে বসে থাকো, উল্টো দিকে বাজে কথা শুনতে থাকো, বাজে জিনিস দেখতে থাকো, তাহলে জীবনে কিছুই করতে পারবে না। আজকের ভিডিওটা যদি তুমি শেষ পর্যন্ত দেখো তাহলে রাহুল শনির শুভ প্রভাবে তোমার জীবনের সব স্বপ্ন পূরণ হবে যেগুলো তুমি দেখেছো। এত টাকা তোমার কাছে আসবে যে তুমি গুনেও শেষ করতে পারবে না। তোমার হাতে ভাগ্যের রেখাগুলো শক্তিশালী হবে, আর সব ক্ষেত্রে তুমি সফল হবে। তবে এগোবার আগে শনিদেবের সত্যিকারের ভক্তরা এই ভিডিওটা লাইক করে কমেন্টে জয় শনিদেব লিখে দাও। আজ তোমার উপর অনেক বড় দয়া বর্ষিত হতে চলেছে। এই দুনিয়ায় দুইটাই মূল কথা আছে। প্রথম, নিজে কিছু করে দেখাও, আর যদি নিজে কিছু করতে না পারো তবে অন্যদের কিছু করতেও দিও না। আর তোমার সাথেও ঠিক এমনটাই হয়েছে। তুমি অনেক পরিশ্রম করেছো, আর পরিশ্রম করে যখন তুমি কিছু করো তখন তোমার আশেপাশের লোকরাই তোমার পা টানতে শুরু করে। তাড়াতাড়ি টাকা উপার্জন করলে উদাহরণ চাওয়ার জন্য লাইন ধরে দাঁড়ায়। জীবনে তুমি কিছু ভালো করো তখন লোকেরা তোদের ত্রুটি খুঁজতে চেষ্টা করে।
শেষমেশ আমাদের সাথেই তো বারবার এমন হয়। কেন হচ্ছে এটা? তোমার জীবনে পরীক্ষার সময় চলছে, আর এই পরীক্ষার সময় তোমার সঙ্গে অনেক ভালো মানুষ থাকবে, সাথে অনেক খারাপ মানুষও থাকবে। তোমাকে নিজেকে এটা বুঝতে হবে যে এই দুনিয়ার একটা নিয়ম আছে, যে কেউ এগিয়ে যাচ্ছে তাকে দমিয়ে রাখা হয়। তোমাকে নিজেকে বলতেই হবে, আমাকে নিজের শক্তিতে এগোতে হবে, কারো সাহায্য বা কৃতজ্ঞতা নিয়ে এগোতে হবে না। যদি নিজের শক্তিতে এগিয়ে যাও, তাহলে তোমার সাফল্যের মালিক তুমি নিজেই হবে। না হলে তোমার সাফল্যের সবাই বলবে এটা তোমার কাছে ভাগ্যবশত এসেছে। শনিদেব তোমাকে বলতে চান, তুমি পরিশ্রমী, কর্মঠ, ঋণ করে দেখানোর সামর্থ্য তোমার মধ্যে আছে, কিন্তু সবসময়ই তোমার কারো না কারো ওপর নির্ভর করার দরকার হয়েছে। ধরো তোমাকে বাজার থেকে কোনো জিনিস আনতে হয়, তখন তুমিই প্রথম তোমার বন্ধুদের কথা মনে পড়ে। শহরের বাইরে কোথাও যেতে হলে কোনো কাছের আত্মীয়ের কথা মনে পড়ে। জীবনে তুমি কখনো একা বড় কিছু করতে পারোনি, যার কারণে তোমার মধ্যে আত্মবিশ্বাসের অভাব হয়ে গেছে, যার কারণে তোমার মধ্যে একটা ভয়ও কাজ করছে যে একলা আমি এটা পারবো কিনা। শনিদেব তোমাকে বলতে চায়, তুমি জীবনে অনেক এগিয়ে যেতে পারো, কিন্তু তোমার কাছে সব সময় প্রতারক লোকেরাই এসেছে, কখনো ভালো মানুষ তোমার সঙ্গে হয়নি। তাই এখন সময় এসেছে নিজের যোগ্যতাকে স্বীকার করে নিজের জোরে এগোবার। তুমি এমন সাফল্যের রেকর্ড গড়বে যে বড় বড় সাফল্য তোমার পায়ে পড়ে নত হবে। শনিদেবের আশীর্বাদ তোমার সঙ্গে আছে, কিন্তু তোমাকে পরিশ্রমী হতে হবে। নিজের সিদ্ধান্ত নিজে নিতে হবে, যা করতে হবে নিজের জোরে করতে হবে। এই পৃথিবীতে অনেক মানুষ আছে, যখন কিছু ভালো হয় তারা চিৎকার করে বলে আমরা করেছি, কিন্তু একটু ভুল হলেই সঙ্গে সঙ্গে হাত তুলে দেয়, এটা আমরা করিনি। এটা শনিদেবের চোখে তোমার ইমেজ খারাপ করে। শনি গ্রহের নজর তোমার উপর আছে এবং পরীক্ষা চলছে। যদি তোমার বড় কোনো কাজ হয়ে যায়, তুমি বড় পদ পেয়ে যাও, অনেক টাকা উপার্জন করো, চারদিকে খ্যাতি পাও, তাহলে বেশি দম্ভ দেখাতে হবে না। যা হয়েছে সেটা ঈশ্বরের কৃপা ছিল, ঈশ্বরের আশীর্বাদ ছিল। আমরা কিছু করিনি, ঈশ্বরই আমাদের সবকিছু দিয়েছেন। এভাবেই ভাবতে হবে। কিন্তু ধরো তোমার কোনো ভুল হয়ে গেল, তোমার হাত থেকে কোনো পাপ হয়ে গেল, অথবা বড় কোনো ক্ষতি হয়ে গেল, তাহলে সেটা মেনে নিতে হবে। সবার সামনে তোমার ভুল স্বীকার করতে হবে এবং বলতে হবে, এই ঘটনাটা থেকে আমি অনেক কিছু শিখেছি, আমি আগাম থেকে খেয়াল রাখব। অর্থাৎ মানুষ ভুল স্বীকার করলেই হবে, এটা খুব জরুরি। আর বড় বড় কথা বলার ছলনা করো না, এটাও খুব বেশি জরুরি। এটাই তোমার কাজের পরীক্ষা। সাথে সাথে তোমার বাড়িতে কেউ অতিথি এলে, অতিথিরা আসে, তোমাকে তাদের ভালো মতো আপ্যায়ন করতে হবে। এটা মাথায় রেখো, যেন এমন না হয় যে হঠাৎ করেই ভগবান তোমার বাড়িতে অতিথি হয়ে চলে আসেন আর তুমি তাদের দেখে মুখ ফিরিয়ে নাও। তুমি তাদের দেখে ভাবতে শুরু করো এরা কখন যাবে। তখন সব জটিল হয়ে পড়তে পারে, তোমার পরিস্থিতি নষ্ট হয়ে যেতে পারে, আর তুমি নিজেই নিজের ভবিষ্যৎ ধ্বংস করে ফেলবে। রাহুর নজর তোমার উপরে আছে, কিন্তু রাহু সবসময় তোমার প্রতি দুর্বল থেকেছে। তুমি নিজে অনুভব করেছো, যখন কথা আসে কিছু বলতে বা কিছু করে দেখানোর, তুমি অন্যদের তুলনায় একটু বেশি মন খারাপ করে থাকো, চুপ করে থাকো। শেষে কেন এমন হয় তুমি নিজে কি এটা অনুভব করো? অনেক কথা নিজের মধ্যে আটকে রাখো, বাইরে বের করতে পারো না, কারণ তোমার ভেতরে লজ্জা থাকে এবং তুমি ভাবো যে আমি এই ভিড়ে এটা করতে পারবো না, আমি সবাইয়ের সামনে বলতে পারবো না। আর অনেক কথা তোমার মনে আটকে থাকে, হয়তো সেই কারণেই তোমার ক্ষতিও হয়। কিন্তু সেই ক্ষতি তুমি মেনে নাও, আর সেই কথা সবাইয়ের সামনে বলতে পারো না, কারণ তোমার আত্মবিশ্বাস ভিতর থেকে দুর্বল। আর এই সবের পেছনে সব রাহু আছে। যেই মানুষ নির্ভয়ে কথা বলে, সবাইয়ের মধ্যে নিজের মতামত রাখে, কখনো ভয় পায় না, ও মানুষ রহুর আশীর্বাদ পায়। কারণ এই দুনিয়ায় অনেকেই এমন লোক পাবা যারা সবসময় বলবে যদি আমরা এটা করি তাহলে ওরা কি বলবে, চারজন কি ভাববে, কিন্তু আসলে জীবন তো তোমার নিজের। তাই এই জীবন যাপনের নিয়মও তোমাকেই নিজে ভাই ঠিক করতে হবে। যদি তোমার জীবন অন্য কেউ চালায়, অন্য কারো নিয়মে চালে, তাহলে তুমি নিজেই জীবিত থাকো, মানে সত্যি তোমার চাইতে বড় বোকার আর কেউ নেই। আর এমন লোকদের রহু পছন্দ করে না, শুধু কষ্ট দেয়। এই দুনিয়ায় যদি তুমি এসেছো তবে একা এসেছো আর একাই যাবে। তোমার জীবনের পুরো দায়িত্ব তোমারই, আর যারা তোমাকে জন্ম দিয়েছে তাদের ভালো জীবন দেওয়ার দায়িত্ব তোমার। কিন্তু তুমি কি করো? অন্যদের নকল করো, অন্যদের থেকে শিখো আর একই কাজ করো। কিন্তু রাহু তাদের সঙ্গ দেয় যারা নিজেদের ঝুঁকি কমায়, তারা করে না যা সবাই করে, তারা কিছু করে যা একদম নতুন।
তাই তুমি দেখেছো নতুন নতুন যে স্টার্টআপ এমন নতুন কোনো আইডিয়া নিয়ে আসে যা আগেই পৃথিবীতে ছিল না, তারা কোটি কোটি টাকার কোম্পানি হয়ে যায়, কারণ রাহু তাদের শক্তিশালীভাবে সাপোর্ট করে। রাহু এমন মানুষদের বড় সাথ দিয়ে থাকে। আর তোমারও জীবনে এই ঝুঁকি নেওয়া শেখা দরকার। ঝুঁকির সঙ্গে খেলতে শেখো, অন্যদের ছায়া